হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চায়ের সাথে ভিডিওটি শুরু করলাম। তারপরে কালকে রাতে যে আমাদের খিচুড়ি হয়েছিল না, এবার অল্প করে খিচুড়ি ছিল, ঠিক আছে। তো ওটা সকালে চা বিস্কিট খাওয়ার পরে খেয়ে নিয়েছি, অল্প অল্প করেই খেয়ে নিয়েছি টিফিন। তো খিচুড়ি টিচুড়ি খাওয়ার পর বিছানা চাদর টাদর কী করেছিলাম বলো তো, কালকে রাতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তবে আমি না, বরমশাই ভিজিয়ে দিয়েছিল ওটা গরম জলে। তারপর সকালে উঠে ওটা ধুয়ে বাইরের দিকটা মেলে দিয়েছি, ঠিক আছে। কিন্তু দেখো বাইরে উঠেছে কি বলো তো, মেঘ, চারিদিকে দেখো মেঘ করে আছে। কাপড় টাপড় দেখো অবস্থা, কি করে কি শোকাবো বলো তো। মানে যেদিন দেখি রোদ হয় ওই দিন হয়তো কাপড় আরও আমি ধরো ধুয়ে শোকাইনি, ওই দিনই রোদ হয়। আবার দেখো একদিকে রোদও হয়েছে, আবার একদিকে বৃষ্টি। তো যাই হোক, ওইভাবে মেলে দিয়ে চলে এসেছি। এদিকে বরমশাই বাতাবি লেবু, যেটা কালকে পুজোতে অল্প দেওয়া হয়েছিল, ওই বাতাবি লেবুটাকে ও ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। এদিকে ও সকালে গেছিলো একটু বাজারে, তো এই মাছটা ও খুব ভালো খায়। এটা মনে হয় ফ্যাসা মাছ বলে, আমিও না ঠিকঠাক জানি না, এটা আমুদি মাছ বলে। তো এগুলো নিয়ে এসছে, খুব ভালো খায় ফ্যাসা মাছটা, ঠিক আছে। তো যাই হোক, মাছ টাছ নিয়ে এসছে, তাই দেখছিলাম ওগুলো। এদিকে আমাদের ভাত আরও বসানো হয়ে গেছে, দিদিভাই ভাত বসিয়ে মাছগুলো বানাতে শুরু করে দিয়েছে। আর আমি কি করছি বলো তো, ওই চালতা ছিল বুঝলে তো, এবার চালতাটাকে বানিয়ে রেখেছিলাম, দিয়ে আজকে ভাবলাম কি একটু চালতার চাটনি করে ফেলি। জানি না কেমন লাগবে, কয়েক দিনের চালতা রাখা ছিল। তো যাই হোক, এইভাবে করে ফেললাম চালতাটা, একটু নেড়ে নিয়ে ফোড়ন দিয়ে তারপর জল দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি লবণ টবণ এগুলো তো দিয়ে দেবো অল্প অল্প করে। তো জল দেওয়ার পর এটা ফুটতে থাকুক, হোক। এদিকে বরমশাইয়ের দেখো পুরো বাতাবি লেবুটা ছাড়িয়ে নিয়েছে সুন্দর করে। এগুলো তখন আমরা অল্প একটু খেয়েছিলাম, আবার পরে খাবো, কখন সেটা দেখো। এদিকে দিদিভাইয়ের আমুদি মাছটাও বানানো চলছে, তার আগে ফ্যাসা মাছটা বানিয়ে নিয়েছে, এবার এই মাছটাকে বানিয়ে নিচ্ছে। তো এদিকে দিদিভাই মাছ বানাচ্ছে, তারপর মাছ বানানো হয়ে যেতে আমি বটিটা নিয়ে বসে পড়লাম। চিকেন হবে, চিকেনের আলু আরও সব কিছু কেটে নেব। মানে ওদিকে বড়মশাই লেবু ছাড়াচ্ছিল, আমি চাটনি করলাম, দিদিভাই মাছ বানালো, আর দাদাভাই গেছিলো অল্প চিকেন আনতে। তো চিকেন নিয়ে চলে এসছে, এদিকে দিদিভাই মাছও বানানো হয়ে গেছে, আমার চাটনি হয়ে গেছে। তারপরে ভাবলাম যে এদিকে মাংস রান্নার সব কিছু কেটে কুটে ফেলি, দিদিভাই ওদিকে মাছটা করতে থাকুক। মাছ বলতে আজকে সব মাছ রান্না হবে না, আমাদের অল্প করে ভাজা করা হবে, কয়েকটা ভাজা খাবো। মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমাদের জানো তো সবারই মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। তো মাছ ভাজাও হবে, আর দিদিভাই ওই দিকটা করছে, আমি এই দিকটা মাংস রান্নার যেগুলো লাগবে অল্প করে ওগুলো সব কেটে কুটে নিচ্ছি। আলু আরও হিসেব করছি কেন বলো তো, দিনের বেলা মানে দুপুরবেলা আমরা যখন খাবো না, অল্প একটু রেখে দিলে কি হবে বলো তো, রাতের জন্য যদি একটু আলু একটু ঝোল টোল রাখা যায়, তাহলে কি বলো তো রুটি করলেই হয়ে যায় রাত্রেবেলাটা। আর গরমে না ভালো লাগে না গো রাত্রেবেলা বারবার সবসময় রান্না করতে, এবার যখন থাকে না তখন তো কিছু করার নেই, তখন রাতে তরকারিও করতে লাগে, সবজি। তো যাই হোক, আমার আলু টালু কাটা হয়ে গেছে, তারপরে আমি বসে পড়লাম, পেঁয়াজ আরও অল্প করে কেটে নেব, অল্প চিকেন রান্না হবে দুপুরে। তো এদিকে আমার কাটাকাটি মোটামুটি কমপ্লিটের দিকে, এদিকে হয়ে যেতে তারপর আমি কি করব বলো তো, আমুদি মাছটা না যেটা ভাজার পরে কিছুটা সেগুলো
করবো বলো তো, বড়মশাই বললো কি বলো তো, ওরা না সবাই না পাকা তেঁতুলের টক খেতে খুব ভালোবাসে বুঝলে, আর ওটা না আমাকেই বলে করতে। এবার দিদিভাই ওদিকে মাছগুলো অল্প করে ভেজে রাখছে, আমি এগুলো করে নিয়ে মাংসের সব কিছু এগুলো করে নিয়ে তারপরে আমি করব পাকা তেঁতুলের ওই আমুদি মাছের টকটা, জানো তো। আর তারপরে দিদিভাই আরেকদিকে করে ফেলবে চিকেনটা, দিলে আমাদের এইভাবে হয়ে যাবে মাছ ভাজা, চাটনি আর চিকেন, সিম্পল খাবার দাবার আজকের দুপুরে। আর তখন না যখন এইসব রান্নাবান্না চলছিল বাইরে অল্প করে বৃষ্টি হলো, আর তাতে কি হলো বলো তো, মানে গরমটা যেন আরও বেড়ে গেছে। আর এই হয়েছে রসুনটাকে ছাড়ানো, বুঝলে তো, এত বিরক্ত লাগে না এই রসুনটাকে বানিয়ে উঠতে। তবে এটা হচ্ছে বলে নাকি ছোট ছোট যে রসুনটা হয় না, ওটা দেশি রসুন বলে, খুব ভালো, তো ওগুলোই ছিল। দিকে মাছ ভাজাটা হয়েছে, এই যে মাছ ভাজাটা হয়ে গেছে দিদিভাই। এরপর আমার চাটনিটা যে হয়ে গেছিলো, এবার ফোড়নটা না একটু বেশি হয়ে গেছে, দেখো বুঝতে পারিনি, এবার একটু না টানলেও ভালো লাগবে না চাটনিটা, তাই ফোড়নটা বেশি লাগছে। এই যে দুপুরে খাবার দাবার দেখো, ভাত, এদিকে হচ্ছে ফ্যাসা মাছ আর আমুদি মাছ ভাজা, পেঁয়াজ শসা, আর এদিকে হচ্ছে কষা কষা চিকেন। আর জানো তো দাদাভাই তো চিকেনের কষা কষা অতটা পছন্দ করে না, ঝোল খায় জানো, তাই দাদাভাইয়েরটা এক্সট্রাভাবে ঝোল দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা তিনজনা আমরা পুরো কষা কষা খেতেই ভালোবাসি। আর এদিকে হচ্ছে চাটনি, এই যে চাটনিটা কিন্তু ভালোই হয়েছে সবাই বলল। আর শেষ পাতে ছিল টক দই, এই যে ভালোই লাগলো। তো আজকে আমাদের রবিবারের এটাই ছিল সিম্পল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর মুভি দেখতে দেখতে খেলাম বরমশাইয়ের মাখিয়ে রাখা বাতাবি লেবু, খুব সুন্দর হয়েছিল জানো তো। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পর, জানোই তো আজকে হচ্ছে সানডে, তো চারজনে মিলে মুভি দেখছিলাম একটা ভূতের বই, ঠিক আছে। তো বইটা মোটামুটি ভালো, মানে খুব যে ভয় পাওয়া বই সেরকম নয়, কিন্তু এটা মানে এটা তো বিক্রম ভাট নয় ডিরেক্টর, ওই জন্য বিক্রম ভাটের যারা যারা জানো ভূতের বই, বিক্রম ভাট ডিরেক্টর, খুব মারাত্মক মানে ভয় পেয়ে যাবে ওই বইগুলো দেখলে। আর ওই বইগুলো খুব ভালো লাগে বিক্রম ভাটের। তো যাই হোক এই মুভিটাও ভালো, খারাপ না, তবে সেইভাবে ভয় পাবে না এটা। তো যাই হোক আমাদের মুভি আরও দেখার পর চারজনে মিলে তখন সন্ধেও হয়ে গেছে, তারপর সন্ধে টন্ধে দেখানো হয়ে গেছে, দিদিভাই করে দিয়েছে। তারপর আমরা চারজনে মিলে খেলাম চা, আরও খাওয়ার পর এখন একটু বসছি। আর আজকে গরমটা খুব কিন্তু, তো বসে আছি এমনি এখন। আর একটু টিভিও চালানো হয়েছে, টিভিটা এখন সন্ধ্যেবেলা একটু সিরিয়াল একটা দুটো চালানো হয়েছে, দেখছি আর কি বসে বসে। তারপর দেখা যাক একটু রাতের কি খাওয়া দাওয়া হয়, রান্না বান্না। তো ঠিক আছে, আবার তোমাদের সামনে পরে আসবো, এখন টাটা। এরপর বসে পড়লাম, রুটিগুলো আমি বেলে দেব। দিদিভাই তো প্রথম আটাটা মাখিয়ে গোল গোল করে দিয়েছে, এরপর আমি রুটিগুলো বেলে দিচ্ছি, দিদিভাই ওদিকে ভাজা শুরু করে দিয়েছে। মানে এর আগে 5টা মতন বেলে দিয়েছি, দিদিভাই ওদিকে ভাজা শুরু করে দিয়েছে। আর তারপরে আমি ভাবলাম কি তোমাদের সাথে এটা একটু শেয়ার না করলে তো হয় না, তো একটু শেয়ার করে দিই, তো বাদবাকিগুলো একটু করছিলাম। এইভাবে বেলে দিলে কি হয় বলো তো, আমরা দুজন দুদিকে দিলে হয়ে যায়, আমি এই দিক থেকে বেলতে থাকলাম, ওদিকে দিদিভাই ভেজে ফেললো রুটিগুলো। এতে কি হয় বলো তো, তাড়াতাড়ি কাজও হয়ে যায়। আর যা গরম পড়েছে তো, মানে একদম রান্নাঘরে থাকা যাচ্ছে না জানো তো, দুজনে না দিদিভাই আমি দুজনে পুরো ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছি পুরো। আর রাত্রেবেলা তো আমি রোজ চান করে ঘুমাচ্ছি, জানি না কবে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যদি জ্বর টর হয়ে যায়, ব্যাস হয়ে গেল। তো এদিকে আমার রুটি বেলা তো কমপ্লিট হয়ে গেছে, এবার রুটি বেলাগুলো হয়ে গেলে তারপর ওই জায়গাটা একটু গুছিয়ে তারপর দেখো দিদিভাই কেমন ফুলকো ফুলকো রুটি করছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখো। এই যে ফুলকো ফুলকো আমাদের রুটি, রাতের খাবার দাবার। আমাদের রুটি করার প্রসেসটা কিন্তু এই রকমই।
আর দিদিভাই করলে এরকম করে, আমি মানে কি বলতো, যবে যবে করেছি না রুটি, মানে ধরো দিদিভাই আরও গ্রামের বাড়ি গেছে, সেদিন আমি করতাম একা। এবার ওই দিন করলে কেমন জানো তো, এই তাওয়াতে মানে দুদিকে ওভেন জ্বালিয়ে নিতাম, ঠিক আছে, আর তাওয়ায় দুদিকে একদিকে করতাম একদিকে ফুলিয়ে নিতাম। চলে আসলাম আজকের ভিডিওর একদম শেষ পার্টে। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে জানো, রাত্রে আগে থেকেই, কিন্তু এখন কটা বাজে জানো, 12টা বাজে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান আরও করে নিয়েছি, কারণ এত গরম, রোজই স্নান করছি এখন। জানি না কি হবে, ঠান্ডা ঠান্ডা কবে আবার লেগে জ্বর হয়ে যাবে জানি না, কিন্তু স্নান না করে ঘুমানো যাচ্ছে না, এতটাই গরম। আর বাইরের ওয়েদারটা তাও একটু একটু ঠান্ডা আছে, কিন্তু ঘরের ভেতরটা না খুব গরম। তো আজকের ভিডিওটি আমি কিন্তু এখানেই রাখছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমরা যে যেখানে আছো সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার অনেক দিদি ভাইরা আছে যারা আমাকে খুব ভালোবাসে, আমাকে কেমন কী করবো ভিডিওতে গাইড করে দেয়, সে দিদি ভাইদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা আমাকে বনু বলে বলো, আমার খুব ভালো লাগে, এভাবেই পাশে থেকো তোমরা। তো আজকের মতন এখানেই রাখছি, টাটা, আবার কাল দেখাবে, গুড নাইট।